ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল সংসদীয় আসন 123 বরিশাল 5-এ। কথা বলেছে সেখানকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে। ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন জুড়েই থাকবো বরিশাল 4 এবং বরিশাল 5 আসনে। এখন রয়েছে বরিশাল 4 আসনে। এই আসনটি হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হয়ে উপস্থিত রয়েছেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন খান। স্বাগত আপনাকে। আলতাফ হোসেন খোকন, আপনাকে স্বাগত। এখানে আমরা দেখেছি যে প্রার্থীদের কাছে আপনারা যাচ্ছেন এবং তাদের কাছে ভোট কামনা করছেন। প্রার্থীরা কি বলছেন? আমরা যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, মানুষ অতি উৎসাহ দিয়ে আমাদেরকে, দীর্ঘদিন যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, তারা অতি উৎসাহ নিয়ে আমাদের আগ্রহ নিয়ে আমাদের কথাগুলো শুনছে এবং আমাদেরকে বুঝতে চেষ্টা করছে। আমরা কঠিনভাবে বিশ্বাস করি বাস্তবতার প্রেক্ষিতেই ফ্যাসিজমের বিদায়ের পরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ওয়ান বক্স যে নীতি কেন্দ্রীয় সংগঠন নির্ধারণ করেছে এবং জামাত ইসলামের যে প্রতি মানুষের গণজাগরণ তৈরি হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ পরিমাণে বিশ্বাস করি, আশা করি এবং প্রত্যাশা করি যে এখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বিজয় লাভ করেন। আমাদের প্রার্থী যদি হাত পাকার প্রতীকে যদি বিজয় লাভ করেন, আমাদের আবুল খায়ের সাহেব ভাই, তিনি এই এলাকায় শিক্ষার হারকে উন্নত করবেন। বিশেষ করে আমাদের এখানে চরাঞ্চল আছে, সেই চরাঞ্চলে যাতে মানুষের কাছে কাছে শিক্ষার আলো পৌঁছানো যায়, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সহ নির্মাণ সহ যেভাবে প্রয়োজন ইসলামী আন্দোলনের তরফ থেকে আমরা সেই শিক্ষিতের হারকে বৃদ্ধির জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব। ভোটার আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। তারা পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন একটা সিস্টেমকে চালু করতে চায়। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে ভোট দেয়, প্রতিনিধি গঠন করে ইনশাআল্লাহ তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। খালেদা জিয়া সরকার বিভাগ করেছে, এখানের বিভাগীয় সিটি কর্পোরেশন সমস্ত ডেভেলপমেন্ট আমাদের সময় করা, আমাদের বিগত সময়ে যেগুলো এখনও করা হয় না সেগুলো করব। সিটি এবং শহরের পাশে যে গ্রামের লোক আছে, এদেরকে যদি আমরা সিটির সুবিধা দিয়ে এর সাথে কোঅর্ডিনেশন করার চিন্তাভাবনা আছে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এনসিপির নেতৃবৃন্দরা, এর ফলশ্রুতিতে আগামীর যে নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত করার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আজকে সারাদিন ছিলাম বরিশাল 4 এবং 5 আসনে এবং আগামীকাল থাকবো বরিশাল 6 এবং জালুকাঠি 1 আসনে। সেখানে জানবো সাধারণ মানুষ থেকে আগামীর জনপ্রতিনিধিরা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে।